হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সুকুমার। তো বন্ধুরা, আমরা গ্রামের ছেলে। আমাদের গ্রামে সকালটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো সকাল সকাল উঠে আমার প্রথম কাজ ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া। ওর 7টায় মর্নিং স্কুল, ওকে রেডি করে আমাকে স্কুলে বের করতে হয়। কারণ আমার বাড়ির মানুষের তার প্রচণ্ড সকালে কাজের চাপ থাকে। গ্রামের মানুষের কেমন কাজ থাকে তো বন্ধুরা সবাই টুকটাক একটু জানো। তো আমি সেখান থেকে গাড়ির ঘরে চলে আসলাম গাড়িটা বের করতে। রাত্রে তো প্রচণ্ড বর্ষা হয়েছে, সকালে তো বর্ষা হচ্ছিল। তো সকালবেলা ছেলেকে স্কুলে দিতেই হবে। সেখান থেকে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম, ছেলে আর আমি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা দুজন স্কুলে বেরিয়ে পড়েছি। সকাল সকাল সকালে আমাকে 7টায় মর্নিং স্কুল শুরু হয়। তো সেখানে আমাকে 7টার মধ্যে পৌঁছতে হবে। ছেলে আমাকে বলছে, বাবা একটু তাড়াতাড়ি চলো, আমাদের বেলা হয়ে যাচ্ছে। তো আমি এক হাত দিয়ে ড্রাইভিং করতে করতে গাড়িটা চালালাম। তো আমি স্কুলের কাছে এখন চলেই এসেছি। স্কুলে দু একজন পড়ে বাচ্চারা আসছে, এখনও পর্যন্ত আন্টিরা সবাই এসে পারেনি। তো আমি আমার ছেলেকে টাকা দিয়ে বললাম, বাবা একটু খাবার কিনে আনো টিফিনের জন্য। তো ও ছুটে চলে গেল সামনের একটা দোকানে খাবার কিনতে। তো আমি ওকে একটু হাতের খাবারটা দিকে বকা দিচ্ছিলাম। বকাটা দেওয়ার একটাই কারণ ও প্রত্যেক দিন বিস্কুট কেনে, আমি ওকে বিস্কুটই কিনতে বলেছি, কিন্তু ও সকাল সকাল উঠে চিপস কিনে নিয়ে চলে এসছো। বাচ্চারা তো জেদ করলে কি করব বলো, সেটা তো দিতেই হবে। তো ওকে দিয়ে আমি স্কুলের ব্যাগটা দিয়ে দিলাম, বললাম তুমি চলে যাও স্কুলে। আমি সেখান থেকে এসে আমাদের এখানে একটা জমি আছে, দেখে জলে পরিপূর্ণ হয়ে গেছে, যার জন্য জমিটা তোমাদেরকে চেনাতে পারছি না। জমিটা এখানেই সামনে একটা পুকুর মতো আছে, ওর ওপারটাই জমিটা আছে। তো এখানে একটা ঠাকুরমা মাছ মারছিল, আমি ঠাকুরমার সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম। ও ঠাকুরমা এখানে বসে বসে মাছ মারছে, কিন্তু আমাকে এখানে বেশি সময় নষ্ট করলে চলবে না, বাড়ির দিকে চলে আসতে হবে। আমি এসে দেখছি আমার মা এবং ওয়াইফ ওরা দুজনেই রান্নার জন্য ব্যস্ত আছে। কারণ ওরা সকালবেলা ওঠে, আমাদের এখানে এই রান্নার জন্য একটু সমস্যা হয়, কারণ আমাদেরকে দোকানে যেতে হয়। ওই জন্য ওরা রান্নাটা তাড়াতাড়ি করার জন্য একটু ব্যস্ত হয়ে পড়ে। তো সেই ফাঁকে আমি ঘরের মধ্যে এসে দেখি ঘরটা খুবই অপরিষ্কার হয়ে আছে। কারণ বাড়ির মহিলারাই যেহেতু ঘরের কাজগুলো করে, কিন্তু আমাদেরও করতে হয় কিছু কিছু সময়ে। কারণ আমি তো বাড়িতে এখন বসেই আছি, তারা রান্না করছে, কাজের ফাঁকে আছে, কাজের মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্যে আছে। তো আমি ফ্রি আছি, কি করব, আমি সমস্ত ঘরগুলো পরিষ্কার করব। তো আমি ঘরগুলো এক মাথার থেকে হলরুম দিয়ে ঝাড়ু দিলাম। সেখান থেকে ঝাড়ু দেওয়ার পরে বাইরের দিকটা দেখলাম আবারও বর্ষা চলে আসছে। তো সেটা আমি এখান থেকে আবার ঘরের দিকে চলে গেলাম। ঘরে গিয়ে দেখছি যে আমাদের ঘরটা আরও নোংরা হয়ে আছে, কারণ আমার ছেলে সমস্ত দুষ্টুমি খেলাধুলো আমাদের ঘরের মধ্যেই করে। ওই জন্য আমাদের ঘরটা প্রচণ্ডভাবে নোংরা হয়ে আছে। তো আমি আমাদের ঘরটা একটা একটা করে জিনিসপত্র সরিয়ে সমস্ত কাজকর্মগুলো একে গুছিয়ে যতটা পারি চেষ্টা করে তারপরে দোকানে বেরিয়ে যাব। তো এই জন্য একটু তাড়াহুড়ো করে বাড়ির কাজগুলো যতটুকু আমরা চেষ্টা করব হাতে হাতে করে দেওয়া যায়। তো গ্রামের ছেলে বুঝতেই পারছো বন্ধুরা, এইভাবে সকালটা শুরু হয়েছে আমাদের। আর